ওদের রাইখার বাবা মারা গেছে। কার কাছে আইছেন? আমি তো আপনার কাছে আইছি, অনেক দেখে আসছিলাম কলেজে ওগুলো কথা হইতেছে, তা আমরা গেছিলাম। আপনার নাম কি? আমরা মানুষ আমরা তো মনে করেন জ্বালা হইতে দাদা মাছ হইতেছি খুব হ্যাঁ কষ্টে চলতেছে, মাছ মাছ পাই না। ও এর আগে একবার আপনি আইছিলেন? হ্যাঁ আইছিলাম একবার, টাকা দিয়ে দিছিলাম। হ্যাঁ দিছিলেন তো এখানে কলেজে এখানে গেলে যাই তো কিছু আনা পার পাইনি, যে এই জন্য আমি যে আহি যে কি করবো এখানে না খেতে মরণ দেবো না। আপনি মাছ মারেন? আমরা মাছ মারি। তো এখন তো নদীতে ভরপুর মাছ, সবাই মাছ মারতেছে। নদী ধানে জাল পাইস নাই কিন্তু আমি মাঝে মধ্যে মাছ কিনি, মাছের যে দাম নদীর। পুকুরের মাছ কিনে না নদী বুঝাই না জাল। আমি কয়দিন আগে ওনা নদীতে ঘুরে এলাম। চায়না জালের মাছ আমাকে তুলো বের দাম, আমাকে বের দাম বের জাল, ওই যে নৌকায় করে বড় করে জাল ফেলায়। হ্যাঁ বের জালেরাও তো মারতেছে নাকি? এখন কি বের জালেরা মাছ মারে না? আমাকে তো বের খেও নাই। চায়না দোয়ার তো আইলো মানুষের ক্ষতি করবার লিগে। এখন মাছ মারা একটা পেশা, ঠিক আছে? আর পেশা কোনো সময় একরকম থাকে না। সকালবেলা কি করুন কিছু নিয়ে গোটা সাইকেল সাথে খেয়ে আইসি বাইতেছে বুটটার সাথে আর এই গম বাঙাইছাল না। হ্যাঁ তো এটা দিলাম, আপনি হাসা কর না মিশা কর, আমি একসময় আপনার বাড়িতে যাবো যাচাই করবার লিগে, সমস্যা নাই তো? আমি কিন্তু আসলে যাবো না, যাই আমাকে তো পুরান ভাড়া কি নাম কমু, ওই যে আলিয়া মাদ্রাসা আছে না, ওই সুরায় যে খালি জিজ্ঞেস করবেন যে আনন্দ বাড়ি আছে না, আমি কোনো অতমতের মধ্যে আমি কোনো ই নাই, তাই না? না অনেকেই কাজ করে না, নেশা মেশা করে। এখন তো এই কারে বিশ্বাস করুম কারে কি করুম, আমার এনে তো অনেক ধরনের মানুষ আছে। এর আগে আমি আপনার কাছে না এর আগে আইছেন, আমি কইছি আমার বাড়িতে আইলে কেউ খালি হাতে যায় না, ঠিক আছে? সবার সাথে আমার দেখা হয় না। আজকে আমি বাড়িতে ছিলাম, এলে গেল আপনার সাথে দেখা হইলো, কথা কইলাম। হয়তো মনে করেন ওই যে ঈদের মধ্যে আমি আসি। আর আমি সব ভিডিও করি না এখন, আমি আগের মতো এখন এই যে এই ধরনের সাহায্য সহযোগিতার ভিডিও করি না। অনেকদিন পরে যে আমি আপনার একটা ভিডিও করলাম। আমি এই মালিকের নাম দাও চলবো আর বাসটি রাখলে কোনো না, আমি ঈদের সামনে আবার আসুন। ঈদের সামনে আবার আসুন। ও আগে আবার চুক্তি করে দিতেছেন, আবার আইফেন মনে করেন না আপনি ঠান্ডাইলে আমি কিছু নিয়ে পারবো, আশা করি আমি আসি। আচ্ছা ঠিক আছে, জানগা আল্লাহ যদি আমার দেওয়ার তৌফিক রাখে তাইলে তো দিতে পারবো। আপনার মালিক আর দিই সবার কাছে তো সবাই যায় না, যদি আবার তৌফিক থাকে তাইলে আমি আবার আপনার দিবার পারম। আইলে যে দিবার পারম তা না, আল্লাহ যদি দিবার দেয় তাহলে দিবার পারম। তো আমি এখন ওই আনন্দ দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নামটা আনন্দ হইলেও ওনার মনে কোনো আনন্দ নাই। আর বর্তমানে আমি আসলে ভেরিফাই না করে কাউকে সাহায্য করি না। আর আমার সাথে আয়াত যেতেছে, আসো এক বস্তা চাউল উঠাইবেন থেকে না, আর হইলো ডাউল, আর এনে তো আলু টালু বিক্রি করে না, ওই পাশের একটা দোকান থেকে ওই 3-4 কেজি আলু নিয়ে আসেন। কি খাইতে চাও? ওইটা কোনটা? না ওগুলা হাবি যাবি, ওগুলো কি খেতে চাও? তোমার আইসক্রিম কিনে দেবো না, আসো পরে বাজারে নিয়ে আসা মুসিবত। এই যে এগুলা খেতে চাও, বিস্কিট খেতে চাও? আমি আইসক্রিম খাইলে আমার ঠান্ডা লাগে। ও আইসক্রিম খেলে ঠান্ডা লাগে, তাহলে বিস্কিট খাও। গ্যাস হয়, বিস্কুট খেলে গ্যাস হয়, মুসিবত। তাহলে আর কি খাওয়া যেতে পারে? হ্যাঁ চিপস খাবা? চিপস খাইলে গ্যাস হয়। চিপস খেলেও গ্যাস হয়? হ্যাঁ মুসিবত। আচ্ছা তোমার কিছুই খাইতে হবে না, তাহলে ওষুধ খাবা? হ্যাঁ ওষুধ খাই। ওষুধ খাবা, ঠিক আছে। যাওয়ার সময় ওষুধ কিনে নিয়ে যাবো না, হ্যাঁ যাওয়ার সময় কিনে যাবো না ওষুধ। আমাকে বাটার খাই খেলনা কিনে দেবে। খেলনা কিনে দিলে কোনো সমস্যা হয় না। খেলনা কিনে দিলে তুমি খেলতে যাই ব্যথা পাবা, খেলনা কিনে দেওয়া যাবে না। কেন? ওই যে খেলনা কিনে দিলে তোমার ব্যথা লাগবে খেলতে যায়, ঠিক আছে? চলো আমরা যে কাজ আসছি সে কাজে যাই। আমরা একজনের বাসায় যাব, না ওনাকে চাল ডাল দিয়ে আসি। আরও কিছু জিনিস কিনতাম, তো আমার মেয়ে হলো দুষ্টামি করতেছে আপাতত। হ্যাঁ এই যে এন থেকে আরও কী কী জানি। হ্যাঁ 10 টাকা, হ্যাঁ খায়েন স্যার, সমস্যা নেই। ওই চালের বস্তা উঠান, ওই যে ডাল আর উঠান। মানে আমার বাড়ি থেকে বেরোতে দেখলে পিছিয়ে পিছিয়ে দৌড় পড়ে, না নিয়ে আসলে সম্পরে জ্বালা পরে যেও না। আমার হাত। আচ্ছা ঠিক আছে, আমি হাত ওয়াশ করে দিতেছি, দাঁড়াও। আমি তো ভাবছিলাম তুমি একা একা
হাঁটতে পারবে, পারলা না তো। এখনো বাবা সাহায্য লাগে তোমার? আমি তো ভাবছিলাম বড় হয়ে গেছে আমার মেয়েটা। এই পর্যন্ত খালি ওদের মুখে নামই শুনছি যে ইঞ্জিনিয়ার সাহেব, জুয়েল চত্বর, কিন্তু এই যে দেখার ভাগ্য এখন হইলো। সময় বের করতে পারি না। এর কি ফুল? ঘ্রাণ আছে না? এমনি 12 মাস পাওয়া যায় পূজার জন্য, এইটাই ও, এটাতে পূজা করেন না? 12 মাসই ধরে। ওটা সুন্দর আছে। এই সিমিলার একটা ফুল আমার আছে, কিন্তু পাতাটা এরকম না, আর ফুলের সাইজগুলো একটু বড় বড় সাদা। সেটাতে আবার গন্ধ আছে, এটাতে কোনো গন্ধ নাই। হ্যাঁ, এটা আলাদা, তাই না? এই কি করো? আমি আসো একটু বাতাস খাইতেছি। ও বাতাস করে খাওয়া থেকে দিননি বাকিগুলা নিয়ে যেছে না বেনালা? এনেছি রাখতে। ফাটে যাবো না? দাঁড়াও। আমার যে কইছে যে ভুট্টার ছাতু খাইতেছে, না বললাম যে এক বছর চাল দিয়ে দিই। হাসাই গেছে না, মিশা কথা হয়েছে? সত্য কথা কইছে না? সরকারের উচিত হলো এই সমস্ত লোকজনকে কিছু সহযোগিতা করা। উনারে কোনো কাট টাট করে দেয় নাই? না না, আমাকে কোনো কাট করে দেয় নাকি। আর এখন তো নদীতে মাছই নাই, কোনো হলো কাট করে দেয় নাকি। তেমন কিছু আনবার পাই নাই, বুঝছেন? হ্যাঁ, আমার মেয়ে হলো যে ডিস্টার্ব করলো বাজারে কেনাকাটা। না যথেষ্ট হয়েছে। হ্যাঁ, ভগবান তোমার বাঁচে রাখো, তুমি সুখ শান্তিতে থাকো। তাহলে- ভগবান জানি তোমার উপর দিকে ওঠে না, আশীর্বাদ করে দিলাম। দোয়া করেন। আমি দোয়াই করছি, তোমার উপর দোয়াই করছি। দোয়া করেন। মানুষের দোয়াটা হলো আসল, তাইলে কে কোন ধর্মের ওইটা হলো হ্যাঁ, আমি আশীর্বাদ পরের করে হিসাব। দিলাম। ঠিক আছে, তাহলে যাই গে। ওনার সাথে দেখা হলো না, হ্যাঁ, ঠিক আছে? দিয়ে হ্যাঁ, পাঠালাম। জুতা পরো। বাড়িতে দশ হ্যাঁ, না দিয়ে পাঠান লাগবো না, আমি তো আইসা দেখেই গেলাম। ঠিক আছে, না। অসুবিধা নেই। মানে ওদের রাই খাওয়ার বাবা মারা গেছে? কিভাবে মারা গেছে? মারা গেছে এইভাবে, এই পাশে এক মাস হয় নাই না? 1 মাস হয়েছে। হ্যাঁ, এখন কি ওরা এনেই থাকবো? মানে কি করবার কোন মানে বুদ্ধিতে ওইখানে জায়গা টাকা নাই, জায়গা আছে, থাকার মতন জায়গা আছে। চলে খাওয়ার কোনো গোছ নাই না? কোনো ওই কোনো পঁচিশে নেই। রেখে যাওয়া কি করতো ওদের এই বাবা? মাছ টাছি মারতো। ও, আপনার মতো মাঝি আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, বাইরে আনা লাগবো না, সমস্যা নাই। তোমার নাম কি? শুক্লা। আচ্ছা, আমি তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আহি নাই না আপাতত। নো, শুক্লা 2000 টাকা রাখো। কি খাও? নাও নাও তো নাও। দেখবো তোমাকে, দেখবো ভাই, দেখবো। ঠিক আছে। রাখো। তাহলে যাই গিয়া। জায়গা ভালো থাকেন আপনারা নাকি? আপনারা ভালো থাকেন। আসো মা। এই দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা হলো ধনাঢ্য ব্যক্তিদের জন্য, কিন্তু আমরা তারপরেও গরিব মানুষ হিসাবে এই দুর্গাপূজা করতে ইচ্ছুক, কিন্তু ওই ধরনের সমর্থন নাই। আমরা কেউ 500, কেউ 1000 এই ধরনের টাকা পয়সা দিয়ে এই দুর্গাপূজা উৎসব করি, কিন্তু আমাদের কোনো মন্দির নাই। মন্দির নাই। এই যে সামনে যে টিনগুলি দেখেন, এই টিনগুলি একজনের মনে করেন ঘর দেওয়ার জন্য সে কিনছিল, তার কাছ থেকে কিছুদিনের জন্য সে এনে আমরা এই মণ্ডপটা করেছি। কোনো সৌরদয় ব্যক্তি যদি আমাদের একটু মণ্ডপের জন্য কিছু টিন সাহায্য করতো, তাহলে আমরা খুব উপকৃত হতাম। বিষয়টা হচ্ছে আপনাদের আবেদন আমার পাশাপাশি দেশের অন্যান্য মানুষও শুনলো, কিন্তু যেহেতু আমি হলো মুসলমান, ঠিক আছে, আমি হ্যাঁ যে কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষের বিপদে আপদে আগে আসতে পারি। একজন মানুষ আর একজন মানুষের বিপদে আপদে আগে আসতে পারে, কিন্তু যেহেতু আমি মুসলমান আমার কিছু বাধ্যবাধকতাও আছে। হ্যাঁ, আমি আপনাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সরাসরি অর্থ সাহায্য দিতে পারি না, আবার আপনারাও আমার মসজিদের জন্য অর্থ সাহায্য দিতে পারেন না। দিলে ওইটা মানে এটা অন্যরকম লাগে। কিন্তু আপনাদের একজন বিপদে আছেন, খাবারের দরকার, সেটা দিতে হচ্ছে, সেটা সমস্যা নাই। তারপরেও আমার ভিডিও যেহেতু অনেক হিন্দু ভাইয়েরা দেখে, আমি কোনো মুসলমান ভাইদের উদ্দেশ্য বলবো না, তাহলে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন, সমস্যা নেই। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে না। হ্যাঁ, মানে অনেকেই অনেক প্রোপাগান্ডা আমাদের দেশ নিয়ে চালায়, কিন্তু এই যে আজকের ভিডিও থেকে আপনারা এটাই বুঝলেন যে আমরা আমাদের দেশে হিন্দু মুসলিম সবাই মিলামিশাই চলি। দুর্গাপূজা তো মনে হয় কাছাই চলে আসছে, তাই না? কতদিন আর? মাস দেড়েক আছে। তো সম্প্রীতির বাংলাদেশ, আশা করি সারা জনম এরকমই থাকবো, আমরা সবাই মিলেমিশাই থাকতে পারবো।